বলছে পুলিশ থানা থেকে আর গুলি করবে না। পুলিশ বলছে কোনো ছাত্রর উদ্দেশ্যে পুলিশ আর গুলি করবে না। পুলিশ থানায় থেকে বলেছে। আজকে এই ঘটনা দেখে মনে হচ্ছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। আপনারা দেখছেন সকালবেলা থেকে জসিমউদ্দিন রোড থেকে হাউস বিল্ডিং ছাড়িয়ে গেছে মানুষ আর মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতদিন অপেক্ষা ছিল, সে অপেক্ষাটা কি ছিল? এক দফা না দিলে বিএনপি আন্দোলন সামিল হতে পারে না। কারণ বিএনপির দফা সরকারের পতনের আন্দোলন যখন থেকে শুরু না হবে ততক্ষণ তরি বিএনপি আন্দোলনে থাকতে পারে না। গতকালকে যখন এক দফা শুরু হয়েছে, আজকে ছাত্র জনতা বুড়া মহিলা সব রাস্তায় নেমে গেছে। এখন আমরা আছি আজমপুর থানার সামনে। আপনারা দেখছেন থানার সামনে থানা দেখা যাচ্ছে, ভিডিওতে থানা দেখা যাচ্ছে। মাঝে মাঝে ছাত্রলীগ হামলা করছে, এই চিপা দিয়ে সেই চিপা দিয়া ছাত্রলীগকে দাবড়ে বাসায় উঠাই দিয়ে আসতে হইতেছে। তাই আপনারা মনে করবেন সরকারের পতন হয়ে গেছে। এই সরকার আর ক্ষণিক মাত্র কখন পদত্যাগ করে আমরা যতটুকু শুনতে পেরেছি, পুরান এয়ারপোর্টে ইন্ডিয়ান বিমান এসে বসে আছে শেখ হাসিনাকে নেওয়ার জন্যে। আপনারা এই আগুন দেখছেন, এইটা তারা প্যান্ডেল করছিল মিটিং করার জন্যে, এই আগুন জ্বলছে। বাস থানা দেখছেন আপনারা, ওদিকে জসিমউদ্দিন রোড দেখা যাচ্ছে, আবার এদিকে হাউস বিল্ডিং পর্যন্ত দেখা যাচ্ছে। আপনারা দেখছেন মানুষ আর মানুষ। এই জাহেলের কাছ থেকে আমরা মুক্তি চাই, আল্লাহর তরফ থেকে মুক্তি হয়ে যাচ্ছে। আজকে মাঠে বিএনপি সব দলের লোক মাঠে চলে এসেছে, ছাত্র সমাজ মাঠে চলে এসেছে। আর ওর থাকার ক্ষমতা নাই। ওর বাবা পুলিশ, তারা বলেছে ছাত্র আর মানুষের বুকে তারা আর গুলি চালাবে না এই সরকারের জন্যে। এখন ওর বাবা ওই দু একজন আছে হিন্দু পুলিশ, যারা ওই বিপ্লব কুমারের মতো লোক, সে বলছে ঢাকা শহরে একজন পুলিশ থাকতে এই সরকারের পতন হতে দিবে না তারা। তা ওই বিপ্লব কুমার কোথায় থাকে এখন এগুলি আমাদের দেখার বিষয়। বিপ্লব কুমার কোথায় থাকে? এই বিপ্লব কুমারের মতো ভারতীয় এজেন্টরা এই দেশে কীভাবে ওকে ক্ষমতায় রাখে সেটা এই ছাত্র সমাজ, বিএনপি এবং সবাই দেখবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন এই স্বৈরাচারিণীর পতন যেন অতি শীঘ্র হয়ে যায় ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।